আমার এখানে আসতে অনেকগুলো ঘাট পার হইতেছে। 1977 সাল থেকে শুরু করছি, আর এখন এখানে আসছি। ওরা তো তা হয়নি, ওরা তো চট করে নিতে হয়ে গেছে। কিছু ছেলে মেয়েদের রক্তের বিনিময়ে ওরা হঠাৎ করে নিতে হয়ে গেছে, আর আমরা রক্ত দিয়ে নিতে হয়েছে। আমাদের দেশে ঢাকায় ভাষার কথা আছে, বিনা বাতাসে গান নড়ে না। তো গেলে দেখবা আমার নাকের সামনে আমার জমির উপরে একটা বিশাল বড় বিলবোর্ড লাগা আছে। ওরা দেখলেই যাতে আমি আমি একটু ইরিটেট হই। নির্বাচন সহনীয় পরিবেশ না, এটা তো পরামর্শ গ্রহণ করার লোক না, এদেরকে পরামর্শ দেওয়া খুব ডিফিকাল্ট। ভোটারদের উৎসাহ আশাব্যঞ্জক, ওরা খুব উৎসাহী, তারা ভোট দিতে আগ্রহী। ভোটটা তো আসলে এনজয় করার বিষয়, কিন্তু এবার এনজয় করা যাচ্ছে না, ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ আমাদের যারা বিরোধী দল, আই মিন জামাত ইসলাম সহ তাদের সাঙ্গপাঙ্গ যারা আছে, তাদের আচরণ বহির্ভূত কার্যকলাপ একটু অন্যরকম। এরা প্রপার না, যেটা নির্বাচনের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট তা না, বরং নির্বাচনকে যেগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে এমনই বিহেভ পাওয়া যাচ্ছে দেশ থেকে। তবে আন্তর্জাতিক সরকারের তো একটা প্রোগ্রাম তো আছেই, একেবারে তো যা কিছু হচ্ছে আমাদের দেশে। ঢাকায় ভাষার কথা আছে, বিনা বাতাসে গান নড়ে না, বুঝছো না? মানে গাঙের পানি বিনা বাতাসে নড়ে না। তো কোথাও না কোথাও বাতাস তো আসতেছে, নাহলে যে সমস্ত দল যেভাবে কথাবার্তা বলতেছে, এদের মুখ থেকে এরকম কথা বেরোনোর কথা না। মানে এখনকার যে অবস্থাটা, এটা একটা মানে অসম ঘটনা ঘটছে বাংলাদেশে, যেটা আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট যেটা ঘটতেছে। বিখ্যাত একজন সাহিত্যিক, নামটা মনে নাই, তিনি একটা কথা বলেছিলেন, সেটা হলো জীবনের সব আয়োজন এখানে একসাথে। যতক্ষণ পর্যন্ত দোকানটা বন্ধ থাকে তখন পর্যন্ত ভালো, কিন্তু দোকান খোলা হলেই বোঝা যায় যে ভিতরে মাল মশলা কি আছে, দোকানের মধ্যে কি কি আছে মাল তো বোঝা যায়। তো ওরা যখন মুখ খুলে তখন ভিতরে মাল কি আছে বোঝা যায়। আমার আসলে কোনো, এটা তো পরামর্শ গ্রহণ করার লোক না, এদেরকে পরামর্শ দেওয়া খুব ডিফিকাল্ট। বিকজ ওরা তো আমার এখানে আসতে অনেকগুলো ঘাট পার হইতেছে। আমার 1977 সাল থেকে শুরু করছি, আর এখন এখানে আসছি। ওরা তো তা হয়নি, ওরা তো চট করে নিতে হয়ে গেছে। কিছু ছেলে মেয়েদের রক্তের বিনিময়ে ওরা হঠাৎ করে নিতে হয়ে গেছে, আর আমরা রক্ত দিয়ে নিতে হয়েছিলাম। আমাদের শুধু ডিফারেন্স তো এখানে। সুতরাং আমাদের কথা বলা ওদের সময় খুব ডিফিকাল্ট, কারণ এরা উল্টাপাল্টা ব্যাখ্যা করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, যেগুলো আবার মানে আবার কাউন্টার রিপ্লাই করা খুব ডিফিকাল্ট, এগুলো চাই না। আমি ইলেকশন কমিশনে এই পর্যন্ত কয়েকটা অভিযোগ দিয়েছি তার, না মানে তার বাচনভঙ্গি, তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলা সবকিছু মিলে নির্বাচন সহনীয় পরিবেশ না এটা। তো এটা আমরা বলেছি ওখানে, যেহেতু তো ক্ষতি হতে পারে নির্বাচনে। যেমন তুমি গেলে দেখবা আমার নাকের সামনে আমার জমির উপরে একটা বিশাল বড় বিলবোর্ড লাগা আছে। ওরা দেখলেই যাতে আমি একটু ইরিটেট হই, বুঝতে পারছি। আমি এখন কিছু করছি না, ঠিক আছে, আমি এটা জমিটা কিন্তু আমার পৈতৃক জমি, যদিও আস্থা হয়ে গেছে এখন। মানুষের তো মিনিমাম একটা অনার থাকে যে এটা ওনার। তুই যে এখন যদি যাবে পাশে একেবারে আমার নাকের ডোকার মতো লাগা রাখতে হয়ে গেছে। আমি আবার ডিলরে ওটাকে আবার আমি করি, ওই ছেলেমেয়েদেরকে মশাই টুসা রাখি, বসে করে রাখি, দেখুন সবাই যে আমার বাড়ির সামনে আসছে, কিন্তু আমি কিছু করতেছি না। না, আদৌ আমি কিছু এটা রিপ্লাই পাইনি, এবং আমি লক্ষণও দেখতেছি না যে তারা রিপ্লাই করবে এটা। এই মুহূর্ত পর্যন্ত আমি বলবো যে পক্ষ পালন করছে, এই মুহূর্ত পর্যন্ত। পরে কি হবে আমি জানি না, আজকে পর্যন্ত আমি এটার কোনো অ্যাকশন দেখি নাই।